ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান আমাদের গায়ে বাছুর হচ্ছে কেন, অথবা ধানের শীষ একদিকে বের হচ্ছে আর একদিকে বের হচ্ছে না কেন, এবং এটার সমস্যাটা কি। তো আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই জমিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোনো দিকে শীষ বের হওয়া শেষে, মানে বের হচ্ছে, মোটামুটি বের হয়ে গেছে অনেক শীষ, কিন্তু কোনো দিকে এখনও শীষের কোনো আকার বোঝা যাচ্ছে না। তো এরকম হলে কিন্তু আমাদের ধানের ফলনটা অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে, একদিকে যেহেতু শীষ বের হচ্ছে আর একদিকে শীষ বের হচ্ছে না, যেদিকে আগে শীষ বের হবে সেদিকে ধানগুলো কিন্তু আগেই পাকবে। কিন্তু যেই শীষগুলো এখনও বের হয়নি সেই শীষগুলো পাকতে পাকতে অনেক লেট হয়ে যাবে। এতে করে হবে কি, দেখবেন যে একদিকে ধানগুলো আগেই পেকে দেখবেন গুঁড়িয়ে গেছে বা ঝরে যাচ্ছে, কিন্তু আর একদিকের ধানগুলো পাকতেছে না। এতে করে দেখবেন যে আমাদের পরবর্তীতে যখন আমরা ধান কাটতে যাব বা ধান কাটার সময় হয়ে আসবে, তখন কিছু শীষ নিচের দিকে দেখবেন যে মানে ধানগুলো ঝরে গেছে, কিন্তু কিছু শীষ এখনও পাকছে না। এতে করে আপনারা যখন ধানগুলো কাটবেন দেখবেন কিছু ধান কাঁচায় আছে। এতে করে কিন্তু আমাদের ধানের ফলনটা অনেকটা কমে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের ধানের শীষগুলো একসাথে বের হচ্ছে না কেন, বা একসাথে বের করার জন্য আমরা কী কী করবো, বা কী কী পরিচর্যা বা স্প্রে করলে আমরা সব ধানগুলো শীষগুলো একসাথে বের করতে পারবো। এর জন্য কিন্তু আমাদের কিছু পরিচর্যা করতে হবে বা কিছু স্প্রে করতে হবে। তো সেটাই আমরা জানবো। তো এই যে শীষগুলো বের হচ্ছে না বা আকপাস করে বের হচ্ছে, এটা কিন্তু প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আমাদের কাজ ছড়ানোর পর আমাদের জমিতে পর্যাপ্ত পানি না থাকা বা সেচ না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়। কারণ এই সময় কিন্তু আমাদের গাছে বিশেষ করে মানে পানির প্রয়োজন হয়। এছাড়াও যাদের জমিতে আর কি যেটা হয়ে গেছে, এখন যেহেতু ধান দু একটা করে বের হচ্ছে, তো এখন আপনারা সব শীষ বের করতে কী করবেন, এখন কিন্তু আমাদের কিন্তু মানে রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে বা স্প্রে করতে হবে। এই সময় যদি আমরা সঠিক সময় মতো স্প্রে করতে পারি বা সঠিক কিছু গাছের খাদ্য হিসাবে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সব শীষ বের হবে। তো এর জন্য আমরা যে কাজটি করতে হবে, এখন আমাদের স্প্রে করতে হবে জিবরেলিক গ্রুপের যে কোনো একটি ভালো মানের ওষুধ। তো এই ওষুধটা স্প্রে করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই একটা সেনসিটিভ বিষয়। এটি মাত্রা অতিরিক্ত করা যাবে না, বা যে কোনো ওষুধ আপনার স্প্রে করা যাবে না। অবশ্যই আপনাকে কীটনাশকের দোকানের পরামর্শ অনুযায়ী ভালো মানের জিবরেলিক অ্যাসিডের গ্রুপ যে কোনো একটি ওষুধ স্প্রে করে দিতে হবে। আপনারা চাইলে স্কোয়ার কোম্পানির গ্রিন লিফ এই জিবরেলিক অ্যাসিডটি ওষুধটি আপনারা সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন। তো এটি দুটিভাবে পাওয়া যায়, এক হচ্ছে আপনার একটি পাতা এবং একটি হচ্ছে ট্যাবলেট আকারে। তো এক গ্রামে একটি পাতা, এটা দুই মেশিন আপনার ওষুধ হবে, মানে 2 মেশিন হবে ওষুধটা। আর একটি হচ্ছে ট্যাবলেট, এটা হচ্ছে 4 মেশিন হবে। তো যারা আর কি 1 বিঘা বা 33 শতক বা আপনাদের 1.5 বিঘার মতো 3 থেকে 4 মেশিন পানি খায়, তারা অবশ্যই ট্যাবলেটটা করবেন। আর যাদের মনে করেন যে 2-1 মেশিনে হয়ে যাবে, তারা অবশ্যই এই পাতাটা স্প্রে করার চেষ্টা করবেন। তো আপনারা যাদের জমি একটু মানে 2-1 জারকিনে হয়ে যাবে, দেখতেছেন যে কম জায়গায় বের হচ্ছে, তো সেই জায়গাটার জন্য আপনারা এই পাতাটা ব্যবহার করবেন। তো আর যাদের জমিতে বিঘা প্রতি হিসাবে আপনারা যদি 3 থেকে 4 জারকিন করে খায়, অবশ্যই আপনার ট্যাবলেটটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটা ভালো হবে। তো অবশ্যই যাদের শীষ বের হচ্ছে না, তারা অবশ্যই এই জিবরেলিক গ্রুপের যে কোনো একটি ওষুধ স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।